হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো এখন আমরা কোথায় যাব। তো এটা হলো আমাদের বাড়ির একদম পাশের নিয়ার বাই স্টেশন। তো এখান থেকে ট্রেন ধরে আমরা যাব এখন কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকেই 11টা 45 বাজে তখন আমাদের আছে জম্মু তাবি এক্সপ্রেস। এটা 2 রাত 3 দিন পর গিয়ে পৌঁছাবে জম্মু তাবি সকাল 8টা বেজে 30 মিনিটে। তো চলো এখন কলকাতার দিকে যাওয়া যাক, একেবারে কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the তো অবশেষে কলকাতা চলে আসলো, কলকাতা স্টেশন যেমন দেখতেই পাচ্ছ। আর এই যে ডান দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে এটাই জম্মু তাবি যাবে। তো এখন দরজা খুলিনি, তো টাইমের আগে চলে এসেছি। টাইমের 15 থেকে 20 মিনিট আগে দরজা খুলে ট্রেন ছাড়ার, তখন দরজা খুলে যেহেতু যেন বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো দরজা খুললে তখন একবারে ভিতরে গিয়ে দেখবো। চলো, বাইরে ভীষণ গরম, এখন ভিতরে গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো ফাইনালি যে যার সিটে উঠে পড়েছে, এখন বসে পড়েছি। আর লাগেজ ফাগেজ আমাদের রাখা কমপ্লিট। আর এই যে আমি, দাদা, মা, মাসি, দিদিভাই সবাই যাচ্ছি। দিদিভাই মেয়ে ব্যাগ থেকে রাখা কমপ্লিট। তাই ভাবছি 2 রাত 3 দিন কি করে এতক্ষণ মানে ট্রেনে থাকবো, বাথরুম কেমন হবে জানি না। তো এই বিষয়ে ভয় তো লাগে, তারপর কি খাবো না খাবো 3 দিন 2-3 দিন কিভাবে থাকবো। তো ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবা। তো চলো আগে আগে কিভাবে দেখাচ্ছি আরো। একটু আপনারা একটু মাঝে সাঝে একটু বাড়ির থেকে বেরোন, একটু ঘোরাঘুরি করুন, কতদিন বাড়ি বসে থাকবেন। আর এই যে ট্রেন আমাদের নির্দিষ্ট সময়ে 11টা বেজে 45 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো এখন জানি না ট্রেন কত সময় গিয়ে পৌঁছাবে। কালকে রাত পুরো দিন থাকতে হবে, আজকে পুরো দিন, তারপরের দিন সকালে গিয়ে পৌঁছাবো। তাও যদি ঠিক টাইমে পৌঁছাই তো ভালো, না হলে কি হবে দেখে থাকো তোমরাই। light shine through. If you've been তো এখন আমরা সবাই খেতে বসেছি, বাড়ির থেকে মাসি খাবার নিয়ে এসেছিল। তো আহ, ডাল ভাত আলু সবজি দিয়ে এখন ডিমও আছে। তো খেতে হয়েছে, এখন খেয়ে খেয়ে নিয়ে তারপরে রেস্ট করবো, আমাদের রেস্ট। ফাইনালি এখন আমরা চলে এসেছি ধানবাদ জংশনে। তো এখন বাজে প্রায় 1:30টার বেশি বাজে, 4:40 মতো বাজে, সবে এসে পৌঁছালাম। তো এখন ধানবাদ জংশন দেখি, এখান থেকে পৌঁছাবে 5 মিনিটের হল্ট আছে এখানে। এখান থেকে ছেড়ে একেবারে গোয়ায় গিয়ে দেখা হচ্ছে, চলো। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি গয়া জংশনে। গয়া জংশনে আসার টাইম ছিল 9টা, পুরো 9টা বাজতে আর 10 মিনিট ওখানে হল্ট ছিল। তো সেখানে অনেক আগেই ট্রেন এসে পৌঁছেছে, প্রায় 8:40-44-এ এসে পৌঁছেছে ট্রেন। তো এখন অনেকক্ষণ দাঁড়াবে, আধা ঘন্টার উপরে গয়া জংশনে দাঁড়াবে। তো যেমন দেখতে পাচ্ছি গয়া জংশনে মারাত্মক ভিড়। এখানে এসিতে তো অত ভিড় নেই, স্লিপার জেনারেলের দিকে যাচ্ছে সবাই। আমাদের কোচটা সামনের দিকে, সামনে 4টে বগি পর, সবাই পিছনের দিকেই যাচ্ছে। তো আই থিঙ্ক স্লিপার বা জেনারেল হবে। তো মারাত্মক চাপ, এখন দেখতেই পাচ্ছ কটা বাজে। এখন একটু আগের থেকে তুলনামূলক হালকা হয়েছে গয়া স্টেশনটা, এতক্ষণ মারাত্মক ভিড় ছিল। তো দৌড়াদৌড়ির বস্তা নিয়ে কেউ লাগেজ নিয়ে এদিক দিয়ে ওদিক যাচ্ছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল, তো এখন একটু ফাঁকা হয়েছে। তো এখন ট্রেন ছাড়ার সময় একেবারে উঠে একেবারে শুয়ে পড়বো। আজকে আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড। একেবারে কালকে সকালে উঠে দেখা হচ্ছে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখন এখন বাজে প্রায় 10টার কাছাকাছি বাজে। তখন যে শুতে এসেছি, আমার সিট হলো একদম আপারে। তো শুতে এসে এখন এখন যেই উঠতে আছি, উঠতে গেলে এই মাথাটা বাড়ি যাচ্ছে। উঠ করে যখন আনমনে উঠছি, র্যান্ডম উঠছি, নাহলে দেখে উঠতে হচ্ছে। তো কি করা যাবে এখন। তো চলো এখন ঘুমায়, অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে, শুয়ে পড়ি, চলো, গুড নাইট। তো ফাইনালি এখন আমরা সকাল 6টা বাজে ঘুম ভাঙলো, ঘুম ভাঙেই উঠে দেখে এখন এসে গেছে অযোধ্যা স্টেশন। এর কিছুটা দূরে শ্রীরামের মন্দির। তো এখানেও 10 মিনিট হল্ট আছে, এরপরেই ট্রেনটা ছেড়ে দেবে। তো এখন ওদের টাইমেই চলছে, জানি না কি হয় এরপর। তো চলো, ট্রেনে উঠেছে, ট্রেন যখন তখন ছেড়ে দিতে পারে। তো এই হলো অযোধ্যা স্টেশন, পুরো একদম নিট অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, আরো উন্নত হচ্ছে, আরো কাজ হচ্ছে স্টেশনে। তো এখন আমরা উঠে যাই ট্রেনে। তো আমাদের ট্রেন কিন্তু অযোধ্যা স্টেশন থেকে ছেড়ে দিল। তো এখন এখন অব্দি তো ট্রেন টাইমে চলছে। তো আমি জানি না আজকের দিনটা কি করবে। আগের দিন ভালোই। let the light shine through. এই ট্রেনের ডিলে শুরু, এবার কোন স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে জানি না। এটা এখানে কোনো হল্ট নেই, তাও দাঁড়িয়ে রয়েছে, ফালতু অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে গেছে, আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে। ডিলে এখন জানি না বিকালের মধ্যে লখনৌ পৌঁছাতে পারবে কিনা।
তো ফাইনালি এখন লখনৌ চলে এসছে, ভীষণ লেট এসছে, যা টাইম ছিল তার থেকে অনেক পরে এসছে। এই যে লখনৌ এসে গেছে আমরা এখন, এখান থেকেও 10 মিনিটের হল্ট, তারপর ছাড়বে ট্রেন। তো চলো, ট্রেন ছাড়ার সময় হয়েছে, তো এখন ট্রেনে উঠে দেখা হচ্ছে আবার। তো এখন সময় কাটছে না বলে আমার তাস নিয়ে এসছে বাড়ি থেকে, তো ওই খেলবো। কিন্তু প্রথম দিন তো এক্সাইটমেন্টে সময় কেটে গেছিল, কিন্তু দ্বিতীয় দিন ভীষণ সময় কাটতেই যাচ্ছে না, ভীষণ বোরিং লাগছে। তার জন্য এখন তাস নিয়ে এসে তাস খেলবো। তো চলো একেবারে গিয়ে ওখানে দেখা হচ্ছে, আর ভালো লাগছে না, একেবারে রাতে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি মুরাদাবাদে। মুরাদাবাদে আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম এই ট্রেনে। তো জানি না কেমন হয়, প্রথমবার খাবো, দেখবো কেমন হয়, অবশ্যই জানাবো। তো সেটা এখনো আসেনি, তো ফোন করছি বাইরে, দেখছি বেরিয়েছে কোথায় আছে। তো দেন দেখা হয়নি। তো পরে জানতে পারি কি এরা ট্রেনে চলে গেছে, ট্রেনের অটোমেটিক সিট নাম্বারে। তো চলো এখন ট্রেনে গিয়ে দেখি খাবারটা কেমন, ভালো না খারাপ, কেমন কি ট্রেনের খাবার কেমন হয়, অনলাইনে অর্ডার দিলে কেমন হয়, ট্রেনের খাবার কেমন হয়। তো ফাইনালি খাবার চলে এসেছে। তো এখানে 4টে প্লেট অর্ডার দেওয়া হয়েছে, আমার জন্য আমি দিয়েছি অর্ডার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর যে যার মধ্যে অর্ডার দিয়েছে, অনেকে রুটি সবজি অর্ডার দিয়েছে, অনেকে নর্মাল ভাত ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে। আর এই যে আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা সস। আর এই খাবার কিন্তু মোটামুটি ঠিকঠাক, না বিশাল ভালো না বিশাল খারাপ, মোটামুটি ঠিকঠাক। তো ফাইনালি এখন আমরা পরের দিন সকাল, মানে প্রথম দিন দ্বিতীয় দিন সকালবেলা, আজকে সকাল 8টায় পৌঁছানোর কথা। তো এখন বাজে 6:30টার কাছাকাছি। তখন আমরা জানি না কোথায় এটা, মেবি পাঞ্জাবের কোনো একটা জায়গা হবে। তো এখন আমরা যাচ্ছি। এখনো এখনো দেখাচ্ছে 2-2.5 ঘন্টা ডিলে ট্রেন, ভীষণ লেট। তো একেবারে গিয়ে আর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে আমার অবস্থা, 2 দিন ট্রেনে থেকে ভীষণ অবস্থা খারাপ, না ঠিকভাবে স্নান করা, ওয়াশরুম যাওয়া ঠিকঠাক, তো ভীষণ অবস্থা খারাপ আমার এখন। একেবারে গিয়ে ওখানে দেখা হচ্ছে। ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম জম্মু তাওয়ি রেলওয়ে স্টেশন। তো এই ট্রেনটা আসার পৌঁছানো হলো 8:30টার সময়। তো এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ডিলে করে পৌঁছেছে। তো মানে 10 বাজে ট্রেন, অনেক প্রায় 2 দিন মতো পুরো পাক্কা সময় লেগেছে। তো এখন সব লাগেজ নিয়ে যাব। তো চলো, ভীষণ টায়ার্ড, এখানে ভীষণ গরম। একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো জম্মু তাওয়ি রেলওয়ে স্টেশনে কিন্তু ভালোই গরম, জম্মুতে ভালোই গরম। জম্মু কাটরা এদিকে ভালোই গরম, হয়তো মেবি শ্রীনগর ওদিকে হয়তো ঠান্ডা যাবে। কত শ্রীনগর কাশ্মীরের দিকে যাবো, ওটা তো জম্মু, কাশ্মীরের দিকে যেতে হতে হয়তো ঠান্ডা পড়বে। তো একেবারে কাশ্মীরে গিয়ে দেখা হচ্ছে শ্রীনগরে, চলো। আর একটা সব থেকে বড় ঝামেলা, যে এখানকার নর্মাল প্রিপেড সিম, আমাদের ওখানকার প্রিপেড সিম এখানে চলে না, হয় এখানকার লোকাল সিম, না হলে পোস্টপেড সিম ইউজ করতে হবে। তো এটাই একটা সব থেকে বড় ঝামেলা, এখানে একদমই টাওয়ার নেই। এখন এখানে কত কি দাম, কত মাসের কত কি, মনে হয় একই দাম। তো একেবারে গিয়ে ওখানে শোনা যায় কত কি দাম। তো চলো দেখি যাই। এই যে এই সামনের লোকটা আমাদের নিয়ে যাচ্ছে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং এই নিচে দোকানপাটের উপরে হোটেল। তো এখান থেকেই আমরা সিম নেব। তো এখানে গিয়ে দেখি সিমের কেমন কি দাম, জিও সিম, এয়ারটেল, ভোডা কেমন কি দাম, আমাদের ওখানকার থেকে সমান না বেশি না কম। তো একেবারে গিয়ে ওখানে ভিতরে গিয়ে দেখা হচ্ছে কত কি দাম, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে একই দাম, আমাদের ওখানে যেমন জিও সিম 300 টাকা, 299 টাকায় 1.5 GB আনলিমিটেড কল SMS। তো এখানেও তাই, 1.5 GB আনলিমিটেড কল আর 350 টাকা করলে রিচার্জ। আর 100 টাকা সিমের জন্য নিল প্রায় 300, আর 100-400 টাকা আমাদের লাগলো 1.5 GB নেট দিয়ে 1 মাসের। তো এটা শুধু জম্মুতেই কাজ করবে, অল ইন্ডিয়া না, অল ইন্ডিয়া করলে আর একটু বেশি। আর এটা জম্মুর জন্য, তো আমি তো জম্মুর বাইরে যাবো, এই জন্য জম্মুর জন্য। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে শ্রীনগর গিয়ে। তো এখনকার জন্য এই ভিডিওর জন্য এতটাই, টাটা।